28 তারিখে শুক্রবারে আল্লাহ বাঁচাইলে সবাই আসবেন, যারা আমগো ভিডিওটা দেখবেন সবাই আসবেন। সকাল 10টার থেকে বিকাল 5টা পর্যন্ত ফ্রি খানা। সেই দিন কোনো টাকা দিয়ে টোকন বিক্রি হবে না। 14 বার করে লইয়া খাইবেন গরু 1 পিস। আপনারা টিয়া দিয়া যেমনি খাইতেন ফ্রি খানাও এমনি খাইবেন। টাকা থাকলে হয় না, মন থাকতে হয়। কালকে গতকালকে এক রিক্সা ড্রাইভার ভাই নিজে খাইতে আয়া, হ্যাঁ 1400 টাকা কামাই করছে। আমাদের এনে নিজে একবেলা খায়া আরো 500 দিয়ে গেছে। এক রিক্সাওয়ালা, একটা রিক্সাওয়ালা, উনি 1400 টাকা কামাই করে আমাকে এনে 7 জনের খাওয়াই গেছে, 5 জনের টিয়া দিছে। তাই টাকা থাকলে হয় না, আসলে মন থাকতে হয়। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ভাই বিষয়টা হচ্ছে এই গরুটা আমি কিনে দিয়েছি ভাই আমার বলছিল যে 1 লাখ টাকার উপরে গরু দেওয়া একটু বড় দেখে। আমি কইছি না ভাই, এত বড় দরকার নাই, আপনি আগে সোডারটা দেন, আমরা এরকম বড় আয়োজন কখনো করি না, এই প্রথম। আপনি এই সোডার ভিত্তি চালান, লাগলে পরবর্তীতে আবার দেখা যাবে। আর ওনার ক্যাপাসিটির একটা ব্যাপার আছে ভাই, তাই না? উনি হুট করে আমরা এখানে কোনো বাজেটই নাই, কোনো লিমিট নাই এই বাজেটের। উনি যদি 10 লাখ টাকার গরু বলতো এটাও হয়তো দিত উনি, কিন্তু এখানে একটা লিমিট আছে ওনার। আমার ওরকম বড় হাড়ি-বাতি নাই, ডেক নাই। এখানে যদি যা আছে এটার ভিতরে হইব 100 কেজি 120 কেজির মতো চালানোর ক্ষমতা। এখানে যদি ধরেন ভাই 10,000 মানুষকে আমরা ইনভাইট করি, এই রাস্তাটা বিশৃঙ্খলা হয়ে যাবে। এমনিতেই আমাদের এখানে প্রশাসনিক হেল্প লাগবে, অনেকের হেল্পে, আপনাদের সহযোগিতার হেল্পে এই ইভেন্টটা সম্পূর্ণ হবে, এছাড়া হবে না। এটাই বললাম ভাই। ভাই মিজান ভাইকে একটা গরু, এই যে এখানে আমার ক্রিয়েটর ভাইরা আছে, সবাই একটা করে দিতে পারবে, আমি জানি। এটা দেয়া বড় বিষয় না। এমনিতে আমি শুনছি আপনারাই নাকি এসে একসাথে 50-60টা করে টোকেন দিয়ে যান, আর উনিও এত ভালো মানুষ, নিজের পকেট থেকেই দিয়ে যায়। এটা জাস্ট একটা বড় একটা আস্থা গরুর আয়োজন শুরু হলো। এরপরে আমি আশা করবো আপনারা দিবেন, বা যারা ভিডিও দেখতেছেন তারা দিবেন। এখানে গরুর বন্যা হয়ে যাবে, ঠিক আছে? এটা মাত্র শুরু, একদম কিছু মানুষকে ইন্সপায়ার করা। হ্যাঁ ভাই, আপনারা বলেন ঠিক আছে। আমাকে এনার অবস্থা দেখলে আপনারা কিছুটা কালি করবেন। গরুর গোস্ত রানতে বেশি সময় লাগে না। গরুর গোস্ত আপনি 2-3 দোয়া দিয়ে খালি হাইলার ভিতরে দিয়ে দিলে হয়ে যায়। মুরগি আনলে বাঁচতে হয়, বাঁচতে হয়, কাটতে হয়, অনেক ঝামেলা হয় না। আমাদের এনে মানুষ বেশি দেখে খালি গরু পাকাই, নাইলে আমরা দিস করে পারি না। এখন কি কোনো একদিন আপনি কোনো ডেট? অবশ্যই অবশ্যই, যখন আচ্ছা একদিন মুসলিম ভাইরা আসবে ভাই, বিশ্বাস করেন ভাই, আমি বলি আমার খাতে ইচ্ছা করতে। আচ্ছা ঠিক আছে, আমি শুক্রবারে আমি আরো 20 কেজি মুরগি আইনা রাখবো, এটা আপনাদের লেগা, ওটা আমার তরফে। শুক্রবারে 20 কেজি গরু মুরগি আনবো, এটা আমার তরফে। যারা হিন্দু ভাইয়েরা আসবেন, যারা গরু খান না হ্যাঁ করে খাওয়ামু, এটাও ফ্রি খানা, এটাও ফ্রি খানা। আমি 20 কেজি মুরগি আনবো, ওটাও ফ্রি খানা, ওটা আনবো আমার তরফে। হ্যাঁ, এটা তো অবশ্যই ভালো। মিজান ভাই এমনিতে আমরা না বললে উনি দুঃখ নিবে, আমি জানি, কারণ মিজান ভাই অত্যন্ত ভালো মানুষ। হ্যাঁ, আমি 20 কেজি মুরগি আনবো, 20 কেজি মুরগি আনবো, একবারে ভাইজা করা করে আবার ইত্তেফাক করবো। একটু কষ্ট বেশি হইব, তারপর আমি একজন লোক লয়ে এলাম এদিন। আলাদাই থাকবে, আলাদাই থাকবে, আলাদাই থাকবে ভাই, বলেন আলাদাই থাকবে। হ্যাঁ, এটা ঠিক। মিজান ভাইয়ের মধ্যে আমি এখন পর্যন্ত কোনো অহংকার দেখিনি। আমি কিন্তু মিজান ভাইয়ের সাথে যখন ভিডিও করছি একদম শুরুতে কেউ ছিল না তখন। না ভাই, আমার অন্য এক 3 নম্বরে আইছিল ভাই, 3 নম্বরে আইছিল ভাই, সলতি বিজার পরে 3 নম্বরে ভাই আইছে। আচ্ছা, ওই শুরুতে 4 নম্বরে হইছে সোর গোস্ত সোর নন্নান 420-420। আচ্ছা শত্রু আছে ভাই, ইউটিউবাররা ইউটিউবার দেয় পছন্দ করে না ভাই। মেসেজ কি দিবেন ভাই? এটা যেটা বলবো যে কিছু মানুষ নেগেটিভ করবে, এটা কিছু ইউটিউবার ভিউর জন্য হোক, আর কিছু মানুষ ভাইরাল হওয়ার জন্য হোক। মিজান ভাই আমার মনে হয় না এগুলা পাত্তা দেয় না, আমার এই দরকার নেই। আমি ভাই 1 নম্বর কথা হইছে, আমি কেউ অনুদান লিয়ে চলতে চাই না, বাংলা কথা যেটা। মিজান, আমি কেউ সাহায্য অনুদান লিয়ে চলতে চাই না। আমার আত্রত আছে, আমি ছোটতনে ব্যবসা করে আইছি, অন্ত সবই বুঝি। তাহলে অন্য মুখা যেসবকা বুঝতাম না, কাগজ টগিয়া বোতল টগিয়া খাইছি, তরকারি টগিয়া খাইছি, সেই সময় আমি একজনটা খাইছি। যখন আমি বুঝে রয়েছি এই পর্যন্ত আমি কেউটা খাই না। আর যাবত তালেক বুঝে রয়েছি, প্রতিবন্ধী হয়ে গেলে হুন তো আইটা গিয়ে মিরপুর ভিক্ষা করে খামু, তারপর আমি তালতলাতে ভিক্ষা করে খাবো না। বাংলা কথা যেটা। না, আমার জায়গা জমি লইয়া দিতারলে আমার এনে 2 কোয়া বেচলে এরম ঘর করেন যাইব, 2টা আল্লাহ বাঁচাইলে। আমি চাই আমার বাপদাদার অর্থ সম্পদ রিটার্ন, আমি কেউর কোনো অনুদান চাই না ভাইয়া। আমি চাই আমার বাপদাদার সম্পদ খালি। আচ্ছা, যেটা হচ্ছে আমরা ভাই আমারে কইছিল যে তোমারে বড় একটা গরু দেই, তুমি এটা করো, যদি 2 লাখ খরচ। আমি কই না ভাই, আমার এরকম বড় ডেক নাই, আপনি ছোটর আগে দেন, যদি চালাইতে পারি
তাহলে আবার আপনি লাগলে দিয়েন। তখন ভাই আমার কথা হইনা কইছে যে যদি তুমি ঠিকমতো চালাইতে পারো, এটা ক্যাপচার করতে পারো, তাহলে তোমার লাগলে আমি ভবিষ্যতে একটা উঠ দিমু, লাগলে আমার 5 লাখ খরচ হোক। এইভাবেই কইছে আমার ফোনে ভাইয়ে বাসাতে বাড়িতে না, বাসা থেকে ফোন দিছে ভিডিও কলের মাধ্যমে। এই ভাইয়ের লগে আমি কথা কইছি। আছেন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সবাই আসবেন, সবারে দাওয়াত দিয়ে দিছি, সবাই ফিরি খেয়ে যাবেন আমগো আনতে। আর আমগো ভিডিওটি যারা করে এগর একটু বেশি করে সাপোর্ট শেয়ার করবেন। আমগো নাম্বার ফেস কিছু নাই, এগর একটু বেশি করে সাপোর্ট শেয়ার করলে আবার ঘুমে তুই তাড়াতাড়ি আমগো ভিডিও করবো। ওই যে লাস্টে দিয়া এরা শেয়ারি করে আয়া লাস্টে দিয়ে ওই যে আন্টিমাটি তাই এটার ভিডিও করে আয়া সরায়। এই যে আমার সামনে একজন আছে, এরা লোক চলি না অরই দিগাল যে এরম করছে কিনা, করছেন নি ভাই? করছেন টেলিং এ থাউনে লেই, মানে ওই মিশা কথা কইয়া মাইসে গাছের আঘাত থাউনে লেগা। যারা গরু খাইব তারা মুরগি খাইব কেন, যারা গরু খাইতে পারবো না হেরা মুরগি খাইব, এগুলো লেগে এটা এক্সট্রা ভাগ করা হবে। নেগেটিভ একটা গ্যাঞ্জাম করে। আসলে কি দেখবেন যে আমি 2014 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েশন করি, এ পর্যন্ত আমি লক্ষ লক্ষ মানুষ দেখেছি। আমার সেই 14-15 সালে আমার সাথে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল, অনেকেই নাই। অ্যাকচুয়ালি প্ল্যান করে যদি নেগেটিভ কিছু করেন মার্কেটে টেকা যায় না। আমি দেখলাম আসলে ভালোভাবে ধৈর্য ধরে ইউনিক কন্টেন্ট করে মানুষকে ভালোবেসে করলে ভালো, ঠিক আছে। বাট শুধু শুধু নাটক গ্যাঞ্জাম করে বেশি দিন টেকা যায় না। এই জন্য আমার সকলের প্রতি রিকোয়েস্ট যে এটা একটা ইন্ডাস্ট্রি। আমি যখন 2014 সালে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে স্টেজে বলতাম যে আজ থেকে 5-7 বছর পরে সব টিভি চ্যানেল এখানে আসবে, তখন কিন্তু আমাকে অনেক মিডিয়া পছন্দ করতো না। সেই সময় কিছু চ্যানেল আমাকে ব্ল্যাকলিস্ট করে দিছি। হ্যাঁ, ও কি বলে ইউটিউবে যাব, ফেসবুকে যাব, এখন সবাই আসছে। সুতরাং এটা একটা বড় ইন্ডাস্ট্রি। আমি খুশি যে এটা একটা ইন্ডাস্ট্রি। এই জন্য আমাদের মান আমাদেরকেই বজায় রাখতে হবে, ঠিক আছে। এটাই আপনাদের সকলের প্রতি রিকোয়েস্ট। ধৈর্য ধরলে ধৈর্যের ফল পাওয়া যায়, এটাই হচ্ছে বড় কথা। আপনারা আমার লগে যেরকম করছেন সেরকম পাইছেন, আপনার লগে একটা খায়া রয়েছে। আমি অলরেডি 10-12 জন ধৈর্যও দিছি। আমার এমন লোকচুরি কোনো কারবার নাই। 10-12 জন লোকে উল্টা রিয়াকশন করতো, উল্টা ভুল বুঝাইতো, আয়া ওই সাইডে গিয়ে অন্যরকম নাটক করতো, এনা হাজা করে করতো একটা, ওখানে গিয়ে করতো একটা। এরকম অলরেডি 10-12 জন আমি ধৈর্য দিছি। তার মানে আপনারা আমার ঠকানোর মতো কোনো রাস্তা নাই। আর একজনের ঠকালে আল্লাহ তাআলা তাকেই ঠকাই দেয়। আমরা বুঝি না ভাই, আমরা একজনের ক্ষতি করলাম। আপনারা আমারে সিনানে, আমার বেচা কিনি বেশি হয়। আমি ডেইলি 30 জনের ফ্রি খাবাই, আরো বেশি হয়ে যায়। অনেক সময় অনেক ভাইয়ে দেয় না, আমার গাড়ির তন যায়। আমি এই 4 মাস ধরে আমি ফ্রি খাবাই। 4 মাসের টিয়া রাখলে এরম গরু হইতো আমার মনে হয় 10টা। ডেইলি যেই 3000 করে আমি খাবাই। হ্যাঁ, আমার বাড়িতে এরম বিল্ডিং হইতো 2টা। যদি এই টিয়া গুনি রাখতাম আমি যদি ফ্রি খাবাই, আমার ব্যাডটা আমি অন্তত বুঝি। আমার চাওয়া খালি আপনাদের কাছে এই ভাইরাজের উচিলা আমার বাপ দাদার সম্পদটা লইয়া দিবেন। আমি কেউ অনুদান লইয়া চলতে চাই না। যদি কেউ কোনো অনুদান দেয় আমাদের হোটেলে দিয়া যাইব, এরকম সামনাসামনি, হ্যাঁ সামনাসামনি আবার আমি পাবলিকের খাওয়াই দেবো। কালকেও এক ভাইয়া আমার ফোন দিয়ে কইছে কিছু টাকা দেওয়ানোর লেগা। আমি কইছি যে না, আমার কোনো নাম্বার নাই, এটা হয়েছে আমার নিজের ব্যক্তিগত নাম্বার, আমার ওয়াইফের। আপনি এই নাম্বার পাইছেন কি? আমি লইছি আপনাকে নিজেকে একজনের থেকে, গ্রামের থেকে। আমি কই এইভাবে হইব না, দিনের বেলা আপনি ফোন দিয়েন, যে কোনো একজনের ইউটিউবের মাধ্যমে নাহলে কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে আপনি কি দেন না দেন, হ্যার মাধ্যমে আমি লো হইব। এরম লোকচুরি কারবার আমি করি না। অলরেডি ওনারা নাম্বার দিয়ে দিছি। আজকে আমার ফোন দিছিল এনা এক কনের লেগে, আমি ঘুমিয়ে আসছিলাম। চেষ্টা করবো যে হ্যার নাম্বার ধরতে পারি কিনা।